নমস্কার, আমি তপন। এই যে কংগ্রেস থেকে শুরু করে টিএমসি এবং সিপিআইএম যে একটা দেশে একটা অরাজকতা সৃষ্টি করার চেষ্টা করছে, যে দেশের মধ্যে পর্যাপ্ত পরিমাণে গ্যাস ও তেল নেই, মোদী সরকার কিছু করতে পারছে না। তো কেন্দ্রের যেটা স্টেটমেন্ট এসছে যে আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণে এলপিজি ও পেট্রোল ডিজেল রয়েছে, সেটা যেখানে নিষেধাজ্ঞা জারি করেছে কিছুটা হলেও, সেটা হচ্ছে ইন্ডাস্ট্রিজের ক্ষেত্রে, যেমন রেস্টুরেন্ট, আরও বিভিন্ন যে ইন্ডাস্ট্রিতে গ্যাস ব্যবহার হয় সেগুলোর ক্ষেত্রে কিছুটা হলেও নিষেধাজ্ঞা জারি করেছে। যেগুলো ডোমেস্টিক ইউজ, বাড়ির রান্নার জন্য, সেগুলো পর্যাপ্ত পরিমাণে আছে এবং সেটা সরবরাহ হচ্ছে। কোথাও যাতে কালোবাজারি না হয় সেদিকেও সরকার নজর দিয়ে রেখেছে। আপনারা সবাই জানেন যে যুদ্ধ চলছে ইরান ও ইসরায়েলের মধ্যে, আমেরিকাও তাতে যুক্ত। সেই কি যেন বলে, এরকম যুদ্ধ পরিস্থিতিতে যে সাপ্লাই লাইন বাধিত হয়েছে, সেই জন্য প্রত্যেকটা দেশের মধ্যে কিছু না কিছু হলেও প্রভাব পড়েছে। সেই সংকটের সময় আমাদের যে বিরোধী পার্টিগুলো, টিএমসি বলুন, কংগ্রেস বলুন, সিপিআইএম বলুন, তারা দেশের স্বার্থে না কথা বলে দেশের মানুষকে কিভাবে বিভ্রান্ত করতে হয় তা নিয়ে পড়ে আছেন। এরা দেশের মানুষের ভালো চায় না, দেশের ভালো চায় না বলেই এই সংকটের সময় দেশের মানুষের সাথে, দেশের মানুষ যাতে প্যানিক না হয়, বিভ্রান্ত না হয়, সেদিকে না চেষ্টা করে এরা নিজের রাজনৈতিক চরিতার্থের জন্য, নিজের পলিটিক্যাল এজেন্ডাকে এগোনোর জন্য দেশের মানুষকে বিভ্রান্ত করে চলেছে। আপনারা এসব কিছু দেখুন এবং বুঝুন যে কে দেশের স্বার্থে, কে মানুষের স্বার্থে কথা বলছে, সেই অনুযায়ী আপনারা পার্টিগুলোকে শাসনে নিয়ে আসুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।